আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এতদিন আমরা আরবি 29টি হরফ নিয়ে প্রথমে আলোচনা করলাম এবং শিখলাম। তারপর মাখরাজ 17টি মাখরাজ বিষয়ে আলোচনা করলাম। তারপর তৃতীয় নম্বরে মাখরাজের চিত্র কিভাবে উচ্চারণ করতে হয় তা নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, না হলে আপনি শিখতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ভিডিও। তো আজকে আমি নিয়ে আসলাম 8তম পর্ব, নোক্তার পরিচয়। নোক্তা ছাড়া হরফ হচ্ছে আপনার 14টি। নোক্তা কাকে বলে? উত্তর: হরফের উপর অথবা নিচে এক বা একাধিক চিহ্ন বিন্দু থাকে, তাহলে তাকে নোক্তা বলে। নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। 14টি হরফ আমরা পড়ে নিব, আপনারা অবশ্যই ভিডিও থেকে দেখে শিখে নেবেন। নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি, যেমন আলিফ, হ্যাঁ, দাল, র, সিন, صاد، ط، عين، كاف، لام، মিম, ওয়াও, হা, হামজা। এই 14টি হরফ হচ্ছে নোক্তা ছাড়া। তো আপনারা সকলেই বুঝে পড়ার চেষ্টা করবেন। এটি হচ্ছে নোক্তা ছাড়া হরফ, মানে কোনো রকম চিহ্ন ছাড়া হরফ। নোক্তা যদি না বোঝেন, তাহলে ধরো কোনো রকম চিহ্ন, কোনো রকম ফুটা বা চিহ্ন না থাকলে এটিকে নোক্তা ছাড়া হরফ বলে। এই হরফগুলো আপনারা নোক্তা ছাড়া পড়বেন। এবার 9ম পর্বে হচ্ছে নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তা ছাড়া 14টি, আর নোক্তাওয়ালা হচ্ছে 15টি। নোক্তাওয়ালা হরফগুলো আমি পড়ে নিচ্ছি, আপনারাও পড়বেন আমার সাথে সাথে। বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, খ, খ, ذال، ذا، شين، ضاد، ط، ظ، ف، قاف، নুন, ইয়া। এই 15টি হরফ হচ্ছে নোক্তাওয়ালা। নোক্তা কাকে বলে? এই যে দেখেন, জর উপরে একটা লাল দাগ চিহ্ন আছে, এটাকে নোক্তা বলা হয়। তা আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আপনারা বুঝে শুনে এইভাবে এই হরফটি পড়ুন। ইনশাল্লাহ আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।